ক্লাবে আর কেউ নেই? না, ক্লাবে আর কেউ থাকবে কেন? আমি তো অবশ্য উমর ভাইয়াকে আগেই বলছি যে ভাইয়া আমি যখন কোচিং স্টার্ট করব তখন কিন্তু ভাইয়া ক্লাবে কোনো উটকো মানুষ থাকা যাবে না। এতে করে স্টাডিতে এক ধরনের ব্যাঘাত ঘটে, আর স্টাডির চমক ডিস্টার্ব আমি একদমই পছন্দ করি না। না, কেউ থাকলেও অসুবিধা ছিল না। না, সমস্যা নেই তো, আমরা তাহলে পড়াশোনা এক ধরনের কিন্তু ভাই আমি নাকি ইংরেজি ক্লাস নিচ্ছেন, তাই আমি খাইরুল কাকার পড়াশোনা লয়ে পড়ছি শিকার লাগে। বাচ্চু ভাইয়া আপনিও কি ইংলিশ স্পোকেন শিখবার জন্য চলে এসেছেন নাকি? আর তিনজন আছি। ও আচ্ছা আচ্ছা, আসলে আপনার তো যে বয়স এখন সেটা তো ইংরেজি শিখবার বয়স অলরেডি শেষ হয়ে গেছে। আর যদিও শিক্ষার কোনো বয়স নাই, আমরা যে কোনো মুহূর্তে শিক্ষা গ্রহণ করতে পারি। ভাইয়া আপনি তো এখন, আমরা তো একটু অ্যাডভান্স লেভেলের ইংলিশ নিয়ে আলোচনা করতেছিলাম। এখন আপনার যে সিচুয়েশন, আপনাকে তো একদম গোড়া থেকে শুরু করতে হবে। ভাইয়া আমি বলি কি যে এই বইটা আপনার জন্য পারফেক্ট হতে পারে। আপনি বইটা থেকে যে এই যে মানে ধরেন আপনি যখন ইংরেজি বাচ্চাটা শেখা শুরু করবেন, আপনি তখন বলবেন যে ইউ গো, তুমি যাও। ইউগু ভাইয়া ইউ গো, গু না ভাইয়া। ওই তো ওটাই আর কি, যে ইউগু হ্যাঁ, ইউ গো তুমি যাও। তুমি যাও। আই গো আই গো আমি যাই। আমি যাই। আমি যাইয়াম না ভাইয়া, মানে আমি যাই। আমি যাই। ঠিক তো তারা দুজনে। জি ভাইয়া, আর আপনি যখন কথাবার্তা কারোর সাথে বলবেন তখন সেক্ষেত্রে যেটা করবেন যে প্রত্যেকটা কথার শেষে আপনি বলবেন হোয়াট হ্যাপেন। কেমনটা লাগে না? এ না হক আমি নিতে যাই লাভ আছে, আমরা তিনজন আছি, তা লাগবো। আসলে হয়েছে কি, মানে আপনি যখন জীবনে অনেকগুলা পাপ একসাথে করে ফেলবেন তখন সেটার প্রায়শ্চিত্ত করবার জন্য আল্লাহ আপনাকে এই ধরনের নদীর আপনার সামনে নিয়ে আসবো। যাই হোক, যেটা বলছিলাম আমি বাচ্চু ভাই, যে মানে প্রত্যেকটা কথা চেঞ্জ করবার পরে আপনি বাক্যের শেষে বলবেন হোয়াট হ্যাপেন। হ্যাঁ আচ্ছা, মানে ওকে আমি গোয়াম সমস্যা নেই। তারপরে জি ভাইয়া, এখন আপনি যেটা করতে পারেন সেটা হইতেছে ভাইয়া, আমি আপনাকে এই HW এটা দিয়ে দিলাম। HW কি? আরে ভাইয়া HW মানে হইতেছে হোমওয়ার্ক, হোমওয়ার্ক বাড়ির কাজ। ঠিক আছে, আপনি পলাশ এবং কাকে, খাইরুল কাকা। কাইরুল কাকাকে নিয়ে বট গাছের তলে চলে যাবেন, ওখানে নিয়ে আপনি জি পড়াশোনা শুরু করে আচ্ছা দেন। একটু খার কুলপিটা ল মোবাইলটা বলে বাড়ি ঘর তোল ছবি দিল তো স্যার কি একটা একটু বেট কি দেন তো। আসলে চমৎকারটা হয়েছে কি আপচা না, যে আমি তো আসলে বালডাঙ্গা গ্রামের অতিথি। এটা যদি আমাদের আত্মীয় হইতো, এরকম কত পাগলকে যে আমি দোকানের পিছনে বান্ধি রেখেছিলাম। একটা পাগল ছিল, তার নাম ছিল নুরা পাগলা। নুরা পাগলা সবসময় আইতো আর মানুষকে বাতাস দিত, মানে তার নাকি মানুষের প্রতি মায়া লাগে, মানুষকে বাতাস না দিলে তার নাকি অশান্তি লাগে। পরে তাকে একদিন আমি চময় করি, জুমাবারের পরে মোটা পাটের রচি দি, তার পিচমোড়া দি বান্ধি, তার প্যান্ট শার্ট খুলি, চিকন চিংলার ভিতর আমি লাল স্কচতে পেঁচাই। আরে মাইচ্ছি, আরে মাইচ্ছি, বিশ্বাস করিবে না তুমি। তারপরের দিন থেকে নুরা পাগলা চুস্ত, আইতেছে, কথা বলতেছে, দাওয়াত খাইতেছে, এবং কি তার যে ফুলকপির ব্যবসা ছিল, সবজির ব্যবসা পর্যন্ত করা শুরু করছে। আপনার কত গুণ কুতুব ভাই। আসলে গুণের কিছু না, মুরব্বীরা সবসময় একটা কথা বলে আপচা না, মায়ের উপর ওষুধ নাই। একদম। মায়ের পড়লে ঠিকঠাক হয়ে যেত, বাচ্চু চলে গেছে, আপদ বিদায় হয়েছে, আমরা এখন চরাচরি পড়াশোনার ভিতরে কনসেন্ট্রেট করি। আপচা না, ইংরেজি শিখতে গেলে তোমাকে প্রথমে যে জিনিসটা শিখতে হইব সেটা হইতেছে গ্রামার। আচ্ছা, গ্রামার যদি তুমি না পারো তাহলে সেক্ষেত্রে ইংরেজি তুমি কোনোভাবেই শিখতে পারতে না। আর গ্রামারের ভিতর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টেন্স। কি আর টেন্স। টেন্স, টেন্সের কিন্তু 3টা প্রকারভেদ আছে। কি কি? এটা তুমি জানো কি না? তুমি জানো না বলেই তো আমি কুতুবালি আজকে এখানে। যাই হোক, শুরু করতেছি। টেন্স হচ্ছে 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আবার প্রত্যেকটা টেন্সের কিন্তু তোমার 4টা করে ভাগ আছে। ধরো আমরা যদি এখন প্রেজেন্ট টেন্সকে নিয়ে আলোচনা করতে চাই, প্রেজেন্ট টেন্সের প্রথম পার্টটা হচ্ছে লিখি বেলো। প্রেজেন্ট টেন্সের প্রথম পার্টটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ধরো আমি যদি এক্সাম্পল হিসেবে বলতে চাই, যেমন আমি বললাম যে ইউ আর এ ভেরি বিউটিফুল গার্ল, মানে তুমি একজন সুন্দর নারী কিংবা তুমি একজন সুন্দর মেয়ে, বুঝছো? ধরো আরও এক্সাম্পল হিসেবে বলা যায় যে আই লাইক ইউ সো মাচ,
যে আমি তোমাকে খুব বেশি পছন্দ করি। হ্যাঁ, ধরো আরও এক্সাম্পলের তো চেচ নাই, কিন্তু এটা জানি রাখতে হইলে তোমার কথা বলতে তখন তোমার জন্য বিষয়টা খুব ইজি হয়ে যাবে। ধরো আমি বললাম যে আই মিট ইউ আফসানা, এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা তো এক্সাম্পল নিয়ে কথা বলতেছিলাম। তো এরপরে ধরো আরও এক্সাম্পল নিয়ে যদি আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করি, ধরো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আরেকটা জলজন্ত উদাহরণ হচ্ছে আই লাভ ইউ আফসানা। তুমি তো লজ্জায় একদম লাল হয়ে গেছো। আসলে হ্যাঁ, লিখি পেলো, এটা এটা খুবই গুরুত্বপূর্ণ নোট। আর আমি তো তোমাকে চেকানোর চারতে কি বিষয়গুলো বলতেছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। টিচার আর ছাত্রী এটা এমন একটা সম্পর্ক, ধরো তুমি এক কাপ চা নিলা, এখন চার ভিতরে তুমি খালি লিকারটা ডালি দিলা, দুধও দিলা না, চিনিও দিলা না, তাহলে কি প্রপার কেমিস্ট্রি? পলাশ, এত কথা কেন বলো তুমি? এখন আমরা ইংরেজি ক্লাস করবাম, তুমি কালু কাকার লগে কইবা আই কাম আমি আসি, ইউ গো তুমি যাও, আই কাম আমি আসি, ইউ কাম তুমি আসো, আই গো আমি যাই, ইউ গো তুমি যাও, আবার ইউ কাম তুমি আসো। এই কি তো হচ্ছে? পড়তে ইচ্ছা করলে মনে মনে পড়, চিল্লাইস না, মেজাজ গরম আছে কিন্তু থাম। কি হচ্ছে বন্ধু, তোমাকে থামতে বললা কেন? হোয়াট অ্যামেন্ড? কি হোয়াট অ্যামেন্ড? জগৎ সংসারের গ্যাঞ্জাম থেকে শান্তি পাওয়ার লেগা একটু জঙ্গল আইছি, এখনো তোর লেগে শান্তি নাই, মঙ্গল নাই, একটু শান্তি দে বাবা। কি তো হচ্ছে বন্ধু? হোয়াট অ্যামেন্ড? তোরা বারবার কইতেছে আমার সামনে ইংরেজি মারাবি না, ইংরেজি আমি দেখতে পারি না, আমি বাংলায় খাই, বাংলায় ঘুমাই, সারাদিনে বাংলাতেই থাকি, ইংরেজি আমার দুই চোখের বিষ। কেন, কি তো হচ্ছে? ইংরেজি তোমার কি বিষ মারছে বন্ধু? হোয়াট অ্যামেন্ড? বাচ্চুর ঘরে বাচ্চু, দুঃখের কথা তোর আমি কি কম, ক্লাস 6 থেকে 9 পর্যন্ত টানা 3বার ইংরেজিতে ফেল করছি, নকল করে মেট্রিকটা পাস করছি, কারণ আমি তো জানি পুরা পাস করতে পারব না, ইন্টারভিউটা আবারও নকল করেও পাস করতে পারিনি। এর লেগে ইংরেজি আমার সামনে মারাবি না, আই ডোন্ট লাইক ইংরেজি। কি হয়েছিল বন্ধু? হোয়াট অ্যামেন্ড? ছোট ঘরের বাচ্চা তোরা কিন্তু আমি জুতা দেওয়াই রমু না, তোর জুতা দেওয়াই রইল, তুই একই কম করবি। তুই যদি আরেকবার ইংরেজি আমার সামনে কস, আমি তোরা পাগল বলবো। না না বন্ধু, আমি আর হোয়াট অ্যামেন্ড ইংরেজি কইতাম না, বুঝছো? তবু তুমি আমাকে পাগল বলো না বন্ধু। একটা কথা কি জানো, আমরা এলাকার মধ্যে ওই যে কুতুব ভাই আছে না, হ্যাঁ তো ইংরেজি ক্লাস করাচ্ছে, সেখানে ওই ক্লাসে আমি ফলাস কারুর কাকা গেছি। আমরা কি গেছি তুমি জানো? হোয়াট এমেন? হ্যাঁ হোয়াট। বন্ধু তুমি কেন জানলা?
পলাশা কইছে কিরে বলা দুষ্ট তুই কেরে কইছস তুই কইছস এটা হ্যাঁ ও তাহলে তো তুই আছে বন্ধু তাহলে তুমি আগামীকালকে আমার লগে কে যাবা আমার তগমতে তো ফাও সময় নেই আমি মহাকবি কবি ওমর খৈয়মের শিষ্য আমি কবি জাম্বো কবিতা ছাড়া দেখি না কোনো দৃশ্য কবিরা কখনো ইংরেজি কালচার পছন্দ করে না হ্যাঁ বন্ধু তুমি তো ভালো কথা কইছ তাহলে আমিও আর ইংরেজি পছন্দ করতাম না কে কারণ আমিও তো কবি বাচ্চু হ্যাঁ ভাল লাগছে তোর ভিতরে যে আর্ট কালচারটা আসছে এটা আমি দেখতে পারতাছি তাহলে আমি একটা কথা কই বন্ধু তুই যে আমার বন্ধু না বড় হইতি তাহলে আমি তোর কসম কুচি করতাম আমি তো বন্ধু কসম কুচি করতে পারতাম না বুঝছস এর লিগে আমি আবারও কইতাছি আই কাম আমি আসি ইউ কাম তুমি যাও আই গো আমি যাই ইউ গো তুমি যাও আই কাম আমি আসি ইউ কাম তুমি আসো কি আসলে মুরব্বীরা কয় না নেরা বেলতলায় একবার যায় ভুল নেরা বেলতলায় বারবার যায় পাগল তো কই নাই সমস্যা নাই আই কাম আমি আসি ইউ কাম তুমি পাগল। আসো বলাই আমারে কেরে পাগল কইছে বলাই আমারে আপনারে ফোন দেই ফোন ধরেন না মেসেজ দেই মেসেজে রিপ্লাই দেন না কি হয়েছে কোন তো কি যে একটা সমস্যার ভিতরে আছি এই যে দেখো তুমি ফোন দাও অথচ আমি ফোনটা ধরতে পারি না তুমি মেসেজ দাও অথচ আমি রিপ্লাই দিতে পারি না তাহলে মনে করো যে কি ঝামেলা কি ব্যস্ততার ভিতরে আমার থাকতে হয় আপনার আবার কিসের ব্যস্ততা হ্যাঁ সারাদিন তো পুরো গ্রামের মধ্যে বেকারের মতো টুই টুই করে ঘুরে বেড়ান এই যে তোমাদের একটা সমস্যা সমাজ কল্যাণের জন্য কাজ করলে এটা তোমাদের কাছে কাজই মনে হয় না তোমার কি মনে হয় আমি নইমুদ্দিন যে কোনো মুহূর্তে একটা চাকরি ব্যবসা করে ভালো থাকতে পারি না আমি যদি এইটাই করি তাহলে এই গ্রামের মানুষের পাশে থাকবে কে হ্যাঁ এই আক্তার কাকার পাশে থাকবে কে সমাজের কল্যাণ করবে কে সমাজ কল্যাণ করেন না ধান্দাবাজি করেন সেটা আমি ঠিকই জানি এই যে একটা বৈষম্যমূলক কথা বললাম ওমর উদ্দিন বট গাছের নিচে বসে তাবিজ বিক্রি করলে সেইটা তোমাদের কাছে আর্ট কালচার আর আমি হালালভাবে জমির দালালি করে খাইলে সেইটা তোমাদের কাছে ধান্দা আচ্ছা এসব আজারের কথা বাদ দেন কাজের কথায় আসেন ওই যে টিকটকার বাঙ্গি বাবুল ওর খবর কি কবে আসবে বল তো ও সেইটা তো তোমাকে বলাই হয় নাই তো বড় একটা সমস্যা হয়ে গেছে কি সমস্যা বাঙ্গি বাবুলের ডিভোর্স হয়েছে কি কন হ সে ভয়াবহ ডিপ্রেশনের ভিতরে আছে সে সকাল বিকাল শালটু খায় শালটু কি শালটু হচ্ছে যে লতা পাতা মানে সোজা বাংলায় বলতে গেলে গাঞ্জা ও শোনো তার পরিস্থিতি এখন এমন একটা জায়গায় আছে সে যে কোনো মুহূর্তে সুইসাইড করতে পারে এখন এই ধরনের একজন ঝুঁকিপূর্ণ মানুষ গ্রামে আনাটা কোনোভাবেই ঠিক হবে না কারণ দেখা গেছে শহরে সে আত্মহত্যা করার জন্য ভালো একটা প্লেস পাচ্ছে না যখনই তাকে আমরা গ্রামে আনলাম তার একটা জায়গা পছন্দ হলো একটা গাছ পছন্দ হলো আস্তে সে গলায় দড়ি দিয়া গাছের সাথে ঝুলে পড়লো তুমি আমি মার্ডার মামলায় ফাঁসলাম হায় হায় কি কন থাক তাহলে বাদ দেন না আমিও চিন্তা করতেছি এটা বাতি দিই নইমুদ্দিন ভাই আসলে একটা কথা ছিল আমার ঢাকা থেকে কিছু ফ্রেন্ড আসবে ওই যে টিকটক ফ্রেন্ড আচ্ছা আচ্ছা তো ওদের একটু আপ্যায়নের ব্যবস্থা করতে হবে যতই হোক আমাদের গ্রামের একটা মান সম্মানের ব্যাপার তাই না না এইটা নিয়ে তুমি কোনো চাপ নিও না এখনই আমি একটা এস্টিমেট করে কাকার কাছে পাঠিয়ে দিচ্ছি এখনই একটা বাজেট নিয়ে আসতেছি না 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 আব্বারে জানানো যাবে না মানে জানেনই তো যে আব্বা তো এইসব টিকটক ফিকটক করা পছন্দ করে না আর ঢাকা থেকে যে ফ্রেন্ডগুলো আসবে না তাদের মধ্যে 2টা ছেলে ফ্রেন্ডও আসবে আমার ছেলে ফ্রেন্ড কি তোমার বয়সী কি যে বলেন না ফ্রেন্ড তো আবার বয়সী হবে আচ্ছা যেটা বলতেছিলাম তো আব্বারে না জানায় যদি আপনি ওদের আপ্যায়নের ব্যবস্থাটা একটু পার্সোনালি দেখতেন তাহলে আমার জন্য অনেক উপকার হয় নইমুদ্দিন ভাইয়া আচ্ছা ঠিক আছে আমি মনুর দোকানে বলে দিচ্ছি তুমি ওইখান থেকে বিস্কিট চা সিগারেট যা লাগে ওদেরকে নিয়ে খাওয়াও আর হঠাৎ খরচার তো অবশ্যই প্রয়োজন আছে কারণ ওখানে অনেক লোকজন থাকবে হ্যাঁ কারণ তাদেরকে আপ্যায়ন করার দায়িত্ব কিন্তু তোমারই হ্যাঁ এই 100 টাকা রাখো তাদেরকে আপ্যায়ন করার জন্য 100 টাকা
100 টাকা দিয়ে কি হবে নইমুদ্দিন ভাইয়া? সমস্যা নেই, এটা আপাতত রাখো, আমি কালকে তোমাকে আরো 100 টাকা দেবো। আপনার জানানোটাই আমার ভুল হয়েছে, বুঝছেন? আপনার টাকা আপনার কাছেই রাখেন। হ্যাঁ, এটা কোনো কথা হইলো নাকি? যাই হোক, কপাল ভালো, আমার টাকা আমার কাছেই রয়ে গেল। পরিবেশ যেমনই হোক, আগে হচ্ছে টাকার বিষয়। বলে ফেলো। কিভাবে যে বলি, আমার না একটা ফেভার লাগতো। এই যে সামিয়া, তোমাকে আমি অনেকবার বলেছি আমার কাছে কোনো কিছু চাইতে হইলে তুমি এই ফেভার শব্দটি তুমি ব্যবহার করবে না। আরে আমার কাছে কোনো কিছু চাবে, সেটা তো তোমার অধিকার। এক্ষেত্রে এটা ফেভার কেন হবে? হ্যাঁ, এটা তুমি অধিকারের জায়গাতে, আমার সব কিছু তো তোমার অধিকার। বলে ফেলো। আমার না কিছু বন্ধু বান্ধব আসবে ঢাকা থেকে, আচ্ছা, টিকটক ফ্রেন্ড। বাহ, সেটা তো চমৎকার। ঢাকা থেকে তোমার টিকটক ফ্রেন্ড আসবে আমাদের গ্রামে, এটা তো আমাদের গ্রামের জন্য একটা বিশাল সম্মানের ব্যাপার। আমাদের গ্রামের প্রচার, আমাদের গ্রামের সাথে ঢাকার একটা মানে সম্পর্ক তৈরি হবে, যোগসূত্র তৈরি হবে। চমৎকার। কিন্তু একটা ঝামেলা হচ্ছে। ঝামেলা? কি ঝামেলা বলো তো? আসলে আমি না আব্বারে বলতে চাইতেছি না বিষয়টা। বন্ধু বান্ধবের মধ্যে ছেলেও আছে, আব্বা কি মনে করে না করে। আব্বা তো আর আর্ট কালচারের মানুষ না। না না, সেটাই, মানে আব্বাকে মানে কাকাকে সেটা বলার দরকার নেই। তোমার কি করতে হবে তুমি আমাকে বলো, মানে আমাকে বলো, আমি 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 করে দিচ্ছি, বলো। আসলে ওরা আসবে, একটা আপ্যায়ন তো লাগে না? এটা আমাদের গ্রামে মান সম্মানের বিষয়, তাই না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই মান সম্মানের বিষয়। তারা অতিথি আমাদের গ্রামে আসবে এবং আমরা অবশ্যই আমরা আপ্যায়ন করবো। তো কোনো চিন্তা নেই, আমি 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 সব ব্যবস্থা করে দেবো। তুমি আমার উপর ভরসা রাখো, এইটুকু আমি তোমার জন্য করবো না? মানে আমিই তো করবো তোমার জন্য। থ্যাংক ইউ ওমর ভাই। আমি জানতাম আমি একটা বিষয় নিয়ে ঝামেলায় পড়লে আপনি সেই সমস্যা সমাধান অবশ্যই করবেন। না, অবশ্যই আমাকে এই থ্যাংক ইউ এগুলো বলে আমাকে তুমি লজ্জা দিবে না। অবশ্যই আমার তো এটা দায়িত্ব তোমার এটাই করা, সেটাই। তো একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ, বলেন না। না, থাক, না বলি। ওমর ভাই বলেন। বলবো, তোমাকে আজকে খুব ভীষণ খুব সুন্দর লাগছে। ওমর ভাই আমি যে সুন্দর এটা তো জানি। হ্যাঁ, না সেটাই, তুমি তো নতুন কি? হ্যাঁ সেটাই, তুমি তো জানোই। এটা কবিতা লিখেছি, পড়ে শোনাই। শোনান। হ্যাঁ। কিনেছি অনেক দামি উপহার, বহু মনোহর কাগজের ফুল, ভালোবাসা দিয়ে কেনা হয় নাই একখানি মেঘ একটি বকুল। এই কবিতা আপনি লিখছেন? হ্যাঁ আমাকে নিয়ে? হ্যাঁ, তোমাকে নিয়েই তো। তো আমার নাম কই? হ্যাঁ, আমার নাম কই? ও হ্যাঁ, নাম, হ্যাঁ এটা দিয়ে দিই। একখানি মেঘ একটি বকুল, একখানি মেঘ একটি সামিয়া। হ্যাঁ, মানে ছন্দে মিলছে না, বাট না মিলে নাই, নাম তো মিলছে। হ্যাঁ, না মিললে নাই, নাম তো মিলেছে, সেটাই। আচ্ছা ওমর ভাই দেখেন কিন্তু বিষয়টা, হ্যাঁ আমার বন্ধু বান্ধব বলে কথা, যদি আমার বন্ধু বান্ধবের নাম উজ্জ্বল হয় তাহলে গ্রামের নাম উজ্জ্বল হবে, আর যদি গ্রামের নাম উজ্জ্বল হয় হ্যাঁ। তাহলে তো কবি ওমর খৈয়ামের নাম উজ্জ্বল হবে, তাই না? সেটাই 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 সেটাই। চলো তোমাকে আমি আগে দিয়ে এসেছি। যাইতেছি, যান আপনি যান। হ্যাঁ, না তুমি আগে যাও। হ্যাঁ, চলো। পরের মতো লাগতেছে। কিরে আফসানা, তুই রাত্রেবেলা যায় কি করো? জিনের লাগে কথা কও নাকি? আরে জিনের সাথে কথা কমু কেন? এই যে একটু হাওয়া বাতাস খাইতেছি। হাওয়া বাতাস খাইতেছো কেন? ঘরে কি রান্না বান্না হয় না? ভাত মাংস খাও নাই কিছু নাকি? কি যে বলো না ভাইয়া,
ভাত খাইলে কি হাওয়া বাতাস খাওয়া যাবে না? মানুষের জীবনে দুইটারই দরকার আছে, ভাতেরও দরকার আছে, হাওয়া বাতাসেরও দরকার আছে।